আমি টার্গেট পয়েন্টার স্কুল থেকেই পরীক্ষা দিয়েছি। আমি বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছি। আমি 700 মার্কের পরীক্ষার মধ্যে 688 নম্বর পেয়েছি। কেমন চলছিল পড়াশোনা? পড়াশোনা ছোটো থেকেই ভালো হতো, তবে এই যে পড়াশোনার যে ধারাবাহিকতা, এটা যে শিক্ষার যে গুণমান, সেটা স্কুলের অনেক ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের যে শিক্ষকেরা, তারা আমাদেরকে ভালো করে পড়িয়েছেন, সমস্ত বিষয় খুঁটিনাটি তথ্য তারা সরবরাহ করেছে। পড়াশোনা চলাকালীন কেমন আশাবাদী ছিলে যে এরকম ফলাফল? পড়াশোনায় যেরকম রেজাল্ট উঠতো তাতে আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। এখন কেমন লাগছে? এখন বেশ ভালোই লাগছে। এটা কার প্রতি জানা? এটা একদম বিদ্যালয়কে আমি জানাবো। বাবা মায়ের অবদান তো একেবারে অস্বীকার করা যায় না। বাবা মা একদম শিক্ষকদের পাশাপাশি ছিলেন, তাদের যে ভূমিকা। বাবা একজন ব্যবসায়ী স্যারের। পরিবারে আর কি? পরিবারে আমার মা, আমার একটা ভাই আর একটা বোন, আমরা 5 জন। এই ফলাফলের পরে আগামী দিনে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? আমি চেয়েছি ডাক্তার হবার। টার্গেট পয়েন্ট থেকে 62 জন ছেলে মেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পর থেকে প্রথম পরীক্ষা দিয়েছিল। তাতে আমাদের আশা ছিল 4 থেকে 5 জন বোর্ডে অন্তত র্যাঙ্ক করবে। তো যাই হোক, দুর্ভাগ্য হয়নি। একজন বোর্ডে র্যাঙ্ক করেছে 1 থেকে 10-এর মধ্যে, সেটা হচ্ছে অষ্টম স্থান অধিকার করেছে ইনজামামুল হক। সে 688 নাম্বার পেয়েছে, রাজ্যে অষ্টম হয়েছে এবং টার্গেট পয়েন্ট স্কুলে প্রথম হয়েছে। হচ্ছে কালিয়াচক যদুপুর, যেটা যদুপুরে একটু খুব গর্বিত যে টিভির পর্দায় আমাদের বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে আমরা টার্গেট পয়েন্টের নামটা শুনতে পেয়েছি। এই জন্য আমরা খুব খুশি, গোটা স্কুল খুশিতে টকবক করছে, আমাদের ছেলেমেয়েরা বেশ খুশি, এলাকার গার্জেনরা খুশি, সবাই খুশি, আমরা খুশি।